तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम शांति शांति शांति। ओम সকলকে সুস্বাগতম। আজকের আলোচনা শুরু করতে চলেছি। আজকের আলোচনার মূল বিষয় হলো বৃত্তি কত প্রকার ও কী কী, এবং এই বৃত্তিগুলো ক্লিষ্ট এবং অক্লিষ্টভাবে আমাদের মধ্যে যে উপস্থিত হয় তা ক্লিষ্ট বলতে আমরা কি বুঝি, অক্লিষ্ট বলতেই বা আমরা কি বুঝি। যোগ দর্শনের সমাধিপাদে বলেছে বৃত্তায়ঃ পঞ্চত্তয়ঃ ক্লিষ্ট অক্লিষ্টঃ, অর্থাৎ বৃত্তিসমূহ পঞ্চত্তয়া পাঁচ প্রকার, এবং এই পাঁচ প্রকার বৃত্তি ক্লিষ্ট এবং অক্লিষ্ট রূপে আমাদের মধ্যে বর্তমান থাকে। তাহলে এখন প্রশ্ন হলো ক্লিষ্ট বৃত্তি বলতে আমরা কি বুঝি। ক্লিষ্ট শব্দটা এসেছে ক্লেশ শব্দ থেকে। ক্লেশ শব্দের অর্থ কি? ক্লেশ শব্দের অর্থ হলো কষ্ট, যেটা থেকে আমরা দুঃখ পাই, যেটা থেকে আমাদের মনের ভেতর বিচলন তৈরি হয়, যেটা থেকে যা আমাদের যোগ সাধনার পথে এগিয়ে যেতে বাধার সৃষ্টি করে। এবং এটা কি কারণে হয় না, এর পিছনের কারণ হলো অবিদ্যা। অবিদ্যা ক্রিয়াশীল হয়ে থাকে। এই অজ্ঞানতার কারণে কি হয়, আমাদের মধ্যে পাপ কর্ম তথা শুভ সকাম কর্মের উৎপত্তি হয়। এই বৃত্তি, এই ক্লিষ্ট বৃত্তিকে বলা হয় বন্ধনকারী বৃত্তি। বন্ধনকারী বলতে জন্ম মৃত্যুর বন্ধন এই কারণে, ক্লিষ্ট বৃত্তির কারণেই উৎপন্ন হয়ে থাকে বা জীব ভোগ করে। তাহলে আমাদের এই ক্লিষ্ট বৃত্তি আরও একটি কাজ করে, যেটা হলো বাধা। কিসের পথে? প্রথমেই বলেছি যোগ সাধনার পথে বাধার সৃষ্টি করে, এগোতে দেয় না, সাধককে পুনর্জন্ম নিতে বাধ্য করে। তাহলে অক্লিষ্ট বৃত্তিটা কি? অক্লিষ্ট শব্দটা এসেছে অক্লেশ থেকে। অক্লেশ মানে যেখানে কোনো কষ্ট নেই, এবং যেটি যোগ সাধনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে, এবং সাধক এই অক্লিষ্ট বৃত্তির দ্বারাই বিবেক খ্যাতি বা বিবেক জ্ঞান প্রাপ্ত হন। এই বিবেক জ্ঞান প্রাপ্ত হলে কি হয়, সাধকের পুরুষ এবং প্রকৃতির যে আলাদা সেই পৃথকতা বোধের জ্ঞান বা বোধ তিনি প্রাপ্ত হন, এবং ত্রিগুণের অধিকার নষ্ট হয়। ত্রিগুণ বলতে সত্য রজতম, এই ত্রিগুণের অধিকারও নষ্ট হয়ে যায়, এবং সাধক ধীরে ধীরে মুক্তি লাভের পথে এগিয়ে চলেন। তাই এই অক্লিষ্ট বৃত্তিকে মোক্ষদায়ক বৃত্তি বলা হয়। যেমন ক্লিষ্ট বৃত্তিকে আমরা কি বলেছি, বন্ধনকারী বৃত্তি, যার ফলে আমাদের জন্ম মৃত্যু হয়। আর অক্লিষ্ট বৃত্তি কী করে, আমাদের মুক্তির পথে গিয়ে দেয়, তাই এটা মোক্ষদায়ক বৃত্তি। ক্লিষ্ট বৃত্তির সময়কালে অক্লিষ্ট বৃত্তির উপস্থিতি হলে সেটা অক্লিষ্ট হয়ে যায়, আর অক্লিষ্ট বৃত্তির সময়কালে ক্লিষ্ট বৃত্তি উপস্থিত হলে সেটা ক্লিষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে যে ধরনের বৃত্তি উপস্থিত হয় সেই ধরনের সংস্কার উৎপন্ন হতে থাকে। সংস্কার পুনরায় আবার বৃত্তি উৎপন্ন করে, বৃত্তি হতে সংস্কার, আর সংস্কার থেকে বৃত্তি। চিত্তে এটা অহর্নিশভাবে চলতেই থাকে। এবং সাধক সাধন পথে যখন ধীরে ধীরে এগিয়ে যান, তখন তার চিত্তে ভোগ বা অপবর্গরূপী প্রয়োজন সম্পন্ন হয়ে যায়। কোনো প্রয়োজন আর থাকে না, ভোগেরও প্রয়োজন থাকে না, আর অপবর্গ মানে হলো মুক্তিরও কোনো প্রয়োজন থাকে না। তখন সেই চিত্ত
আত্মা সমপবিত্র হয়ে ওঠে। তাহলে আমাদের কিসের প্রয়োজন? অক্লিষ্ট বৃত্তি প্রবাহ চিত্তে প্রবাহিত হতে দিতে হবে। তো সেটা কিভাবে আসবে? আমাদের যতক্ষণ না অজ্ঞানতা দূর হবে, আমরা তাহলে প্রকৃত জ্ঞান প্রাপ্ত হব কিভাবে? তা সৎপুরুষের সঙ্গ বা সদ্গুরুর সঙ্গ এবং তার বাণী অনুসরণ করে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে, মোক্ষ শাস্ত্রের জ্ঞান অর্জন করে আমরা ধীরে ধীরে সেই মোক্ষের পথে এগিয়ে যাব। আমরা বলতে এখানে সাধক সম্প্রদায়ের কথাই বিশেষ করে বলছি, আবার আমরার কথাও বলছি। যে ব্যক্তি এই পথ বা এই মার্গ অনুসরণ করতে চাইবে তাকে সদ্গুরুর হাত ধরেই এগিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হলো, তাহলে বৃত্তিগুলো কি কি? বৃত্তি তো 5 প্রকার জেনে গেছি। 6 নম্বর শ্লোকে বলছে, প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতায়ঃ। অর্থাৎ বৃত্তিগুলো হলো, 1 নম্বর হলো প্রমাণ, 2 নম্বর হলো বিপর্যয়, 3 নম্বর হলো বিকল্প, 4 নম্বর হলো নিদ্রা এবং 5 নম্বর হলো স্মৃতিবৃত্তি। তাহলে এই 5 প্রকার বৃত্তি কীভাবে ক্লিষ্ট এবং অক্লিষ্ট রূপে উপস্থিত হয় চিত্তে। তো প্রথম আমরা প্রমাণ বিষয়ে আলোচনা করব। প্রমাণের 3টে ভাগ: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং আগম প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে কি হয়, যে কোনো ব্যক্তি মিষ্টি খেয়ে যদি সুখ অনুভব করেন, আবার অন্যদিকে দেখা যায় ওই মিষ্টি খেয়েই কেউ কষ্ট অনুভব করছে। কেন এরকম হয়? কাদের হয়? কষ্ট কারা অনুভব করে? কষ্ট তারাই অনুভব করে যারা মানুষ যে ডায়াবেটিস আছে, তারা মিষ্টি খেলে বা মিষ্টি খাওয়ার আগেই তারা চিন্তা করেন, বাবা মিষ্টি খাবো, মিষ্টি খেলে তো আমার রক্তে সুগার বেড়ে যাবে। তাহলে এই আশঙ্কায় তাদের মনে মনে একটা কষ্টের অনুভব হয়, দুঃখের অনুভূতি আসে যে আমরা এটা খেতে পারবো না, বা খাবার পরেও একটা আশঙ্কা তৈরি হয়। কিন্তু অপর দিকে দেখা যায় যে যাদের এই সমস্যা নেই তারা কিন্তু সেই মিষ্টিকে সুখ অনুভব করছে। তাহলে একই মিষ্টিতে মিষ্টির দিক থেকে দুভাবে বৃত্তিকে অনুভব উদ্রেক হচ্ছে বা উৎপত্তি হচ্ছে, একটা ক্লেশ রূপে যেটা কষ্ট দিচ্ছে, আর একটা অক্লেশ রূপে। এবার আসবো অনুমান প্রমাণে। অনুমান প্রমাণটা কীরকম? এখানে ক্লেশ এবং অক্লেশ কীভাবে থাকছে দেখুন। যখন আকাশে মেঘ করে এবং এরকম অনুমান হয় যে বৃষ্টি হতে পারে, এই বৃষ্টি হতে পারে ভেবে কেউ কেউ খুব আনন্দ পায়, আবার কারোর ভীষণভাবে কষ্ট বা দুঃখ অনুভব হয়। কাদের ক্ষেত্রে ভীষণ কষ্ট বা দুঃখ অনুভব হয়? না যারা অনুভব করেন বা আশঙ্কা প্রকাশ করেন যে বৃষ্টি হলেই তো রাস্তায় জল জমে যাবে, সেই রাস্তার জল তার ঘরে ঢুকে যাবে, 1 দিন 2 দিন 3 দিন সেই জল জমা হয়ে থাকবে। বা যাদের চাল ফুটো হয়ে সেখান দিয়ে বৃষ্টির জল ঘরে পড়ে, তারা এই বৃষ্টির নাম শুনেই মনে মনে কষ্ট অনুভব করে। আবার অন্যদিকে বৃষ্টি হলে কারা আনন্দ পায়? তারা আনন্দ পায় যারা অনেক দিন গরমে হাঁসফাঁস করছিলাম বা করি, তারা হঠাৎ করে শুনবো বৃষ্টি আসছে, ভীষণ আনন্দ হয়, ওহ এতদিন একটু বৃষ্টি আসছে। আর কাদের আনন্দ হয়? চাষির আনন্দ হয়, কারণ তার ফসলগুলো সুরক্ষা পাবে এই বৃষ্টির জল পেয়ে, আবার সবুজ হয়ে উঠবে। তাহলে এই বৃষ্টি হতে পারে এ কথা ভেবে কেউ কেউ প্রসন্ন হন, কেউ কেউ দুঃখ অনুভব করে। আগম প্রমাণটা কীরকম? আগম প্রমাণের ক্ষেত্রে কি হয়, কোনো ব্যক্তি বেদ ইত্যাদি সত্য গ্রন্থ পড়ে জানতে পারেন যে পাপকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। এ কথা জেনে কেউ প্রসন্ন হয়, আবার কেউ বা দুঃখ অনুভব করেন। কে দুঃখ অনুভব করেন? যিনি বুঝতে পারেন যে আমি অন্যায় কর্ম করেছি বা কুকর্ম করেছি, এবং ঈশ্বর কি ফল দেবেন জানে না, কিন্তু এটুকু তো বুঝতে পারে যে আমরা যে যা মিথ্যা বলি বা সৎ পথ ছেড়ে দিয়ে অসৎ পথে এগিয়ে যাই, তারা বুঝতে পারি যে হ্যাঁ ঈশ্বর আমাদেরকে কীরকম কর্ম দেবে, পাপ কর্মের জন্য যেরকম ফল পাওয়া উচিত সেরকম ফল দেবে। আর অন্যরা খুশি হয় কেন?
যেমন যারা মানেন যে পুণ্যকর্ম করলে ভালো ফল পাওয়া যায়, পাপ কর্ম করলে সেই রকমই ফল পাওয়া যাবে, সেই অনুযায়ী ফল পাওয়া যাবে, সেটা অবশ্যই আনন্দদায়ক হবে না, কষ্টদায়ক হবে। কিন্তু একথা ভেবে তারা প্রসন্ন হন যে সঠিক বিচার তো হবে, অর্থাৎ এই সঠিক বিচার হলে সেই মানুষ আর কখনো ভুল করবে না। বিপর্যয় বৃত্তিটা কি? বিপর্যয় বৃত্তিতে আমরা জানি রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ কোনো দড়ি বা সুতো বা রজ্জু দেখে আমাদের তাকে সাপ বলে ভ্রম হয়। তো এই যে সাপ বলে ভ্রম হওয়া, এই বিষয়টা কারোর ক্ষেত্রে আনন্দদায়ক হয়, কারোর ক্ষেত্রে দুঃখদায়ক হয়। দুঃখদায়ক কখন হয়? যখন কেউ মনে মনে অনুভব করে, এটা তো মনের ব্যাপার, মনে তার অনুভূতিটা কী হয়। কেউ যখন দড়িটাকে দেখে সাপ বলে ভ্রম হয়, সাপ বলে ভুল করে, তার মনে মনে কি হয়? আশঙ্কা তৈরি হয়। সে দড়িটাকে দেখে ভয় পেতে থাকে সাপ বলে, এবং সাপ সম্পর্কিত তার ভীতি তার মনকে কি করে? বিচলিত করে দেয়। ঠিক অপর দিকে যে সাপকে দেখে দড়ি বলে মনে করছে, এটাও তো বিপরীত দিক থেকে হতে পারে। রজ্জুতে সর্পভ্রম যেমন হয়, সর্পতেও রজ্জুভ্রম হতে পারে। যখন মানে অন্ধকার, আলো আধারী পরিবেশ থাকবে বা সম্পূর্ণ অন্ধকার থাকবে, তখন যখন জ্ঞানের আলো আমাদের চিত্তে থাকে না বা আলো আধারীর মতো পরিবেশ তৈরি হয়, তখন কি হয়? যে আমরা রজ্জুতে সর্পভ্রম হয়, আবার সর্পতে রজ্জুভ্রম হয়। তা সাপকে যখন যিনি রজ্জু বলে মনে করছেন, দড়ি বলে মনে করছেন, তিনি তার ভাবছেন না সেটা সত্যিকারের সাপ, তিনি দড়ি ভেবে প্রসন্ন থাকছেন। তাহলে যিনি দড়ি ভেবে প্রসন্ন থাকছেন, তার কাছে কিন্তু এটা অক্লেশ বৃত্তি রূপে উপস্থিত হচ্ছে। আর যিনি দড়িটাকে সাপ ভেবে মনে মনে আশঙ্কা প্রকাশ করছেন বা ভীতি উৎপন্ন করছেন, তার কাছে এটা ক্লিষ্ট বৃত্তি রূপে ধরা দিচ্ছে। এবার আসবো আমরা বিকল্প বৃত্তি। বিকল্প বৃত্তিটা কি? বিকল্প বৃত্তি আমরা তো জানি শব্দ জ্ঞানকে অনুসরণ করে হয়। যেমন আমরা এখানে যদি বলি বন্ধার সন্তান হয়েছে, এ কথা শুনে কেউ আনন্দ পায়, আবার কেউ বা দুঃখ পায়। তাহলে কে আনন্দ পায় বা কারা বা আনন্দ পায়? প্রকৃত অর্থে বন্ধার যে সন্তান হবে, এ কথা যারা বিশ্বাস করতে পারেননি, কিন্তু তারা যখন বাস্তব জীবনে এই প্রমাণ পেয়েছে যে বন্ধা নারী সন্তানের মা হতে পেরেছেন, তখন সেটা খুশির কারণ হয়ে ওঠে, আনন্দের কারণ হয়ে ওঠে। অন্যদিকে যিনি সন্তানহীন, তিনি কিন্তু এই কথা শুনে বন্ধা নারীর যা সন্তান হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন না, নিজের জন্য তার মনে মনে দুঃখ হয় যে আমি সন্তানের অধিকারী হতে পারলাম না। তাই এই বিকল্প বৃত্তিটাও কোনো কোনো ক্ষেত্রে কি হয়? ক্লিষ্ট, কোনো কোনো ক্ষেত্রে হয় অক্লিষ্ট। এবার নিদ্রাবৃত্তিতে আসবো। নিদ্রাবৃত্তিটা আমাদের মধ্যে কীভাবে ক্লেশ এবং অক্লেশ রূপে উপস্থিত হয়? যখন আমাদের খুব ভালো ঘুম হয়, গাঢ় নিদ্রা হয়, তখন আমরা কি করি? ঘুম ভাঙার পরে সুখের অনুভূতি হয়। আর যদি নিদ্রা বিঘ্নিত হয়, তাহলে মনটা কি হয়? মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে, ক্ষিপ্ত হয়ে থাকে, মেজাজ ঠিক থাকে না। তাই যখন এটা ভালো ঘুম হয়, তখন এটা অক্লেশ রূপে উপস্থিত হয়। আর যদি ঘুমটা ভালো না হয়, তাহলে এটা ক্লিষ্টবৃত্তি রূপে উপস্থিত হয়। এবার আসবো স্মৃতিবৃত্তি। স্মৃতি কি? অতীতের স্মরণ, পুরনো কথা স্মরণ করে কেউ কেউ খুব খুশি হন, কেউ কেউ খুব আনন্দ পান, আবার কারোর কারোর ক্ষেত্রে কি হয়? সেটা দুঃখের কারণ হয়ে ওঠে। যদি সেই স্মৃতিটা তার মনে আনন্দ দেয়, তবে সেটা অক্লিষ্ট হয়ে গেল। আর যদি সেটা দুঃখের উৎপন্ন করে, তাহলে সেটা ক্লিষ্ট হয়ে গেল। একটি বৃত্তি কখনো ক্লিষ্ট, কখনো বা অক্লিষ্ট রূপে প্রতীয়মান হয়। তাহলে আমাদের কি কর্তব্য, বা যিনি সাধনা করছেন, যোগ সাধনা করছেন, সেই সাধকের কি কর্তব্য? সাধকের কর্তব্য হলো এই সম্পর্কে, যোগের রহস্য তো গুরু, সহজে এটা বোধগম্য হয় না। তাহলে যোগের যে রহস্য, সেই রহস্য সম্পর্কে যথার্থ জ্ঞান আয়ত্ত করে নিয়ে
এই অক্লিষ্ট বৃত্তিগুলোর দ্বারাই ক্লিষ্ট বৃত্তিগুলো দূরীকরণ করেন। যদি দূরীকরণ না করেন তাহলে সেগুলো যোগমার্গের পথে বাধা সৃষ্টি করবে এবং সাধনা করতে 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 এমন একটি সময় আসে যখন তিনি এই অক্লিষ্ট বৃত্তিগুলোরও নিরোধ করে দেন, অর্থাৎ এই অক্লিষ্ট বৃত্তির আর কোনো প্রয়োজন হয় না। তিনি ধীরে ধীরে যোগ সিদ্ধ অবস্থা প্রাপ্ত করেন এবং তদ্রূপ হয়ে যান। তিনি ভগবৎ সত্তার অধিকারী হয়ে যান। ওম শান্তি। আজ এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আগামী দিনে আমি পরবর্তী যে দুটি শ্লোক আছে সেই দুটি শ্লোক নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হব। সকলকে কথা বলে আজকের মতো বিরাম নিলাম। আসুন আমরা শান্তি পাঠ করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।